কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি সর্বাণী নতুন ফোন নতুন মন নিয়ে নতুন একটা ব্লগে চলে এসেছি। সকালবেলা প্রচুর হুড়হুড় দাবাং গেল, কারণ মেয়েকে ঘুম থেকে ওঠানো এটা হচ্ছে বড় হুড়হুড় দাবাং। আর দ্বিতীয় কাজ, ওর বই গোছানো কালকে ছিল না, শরীরটা ঠিক ছিল না আমার, এর জন্য গোছাতে পারিনি। বই গোছালাম, ওর টিফিন করলাম পরোটা আলুর তরকারি, আর আমার ভাত ডাল হয়ে গেছে। আর আমার বিছানা দেখতেই পাচ্ছ পুরোপুরি পরিষ্কার, কারণ মিস্টার দেবু ঘোষ সকালে উঠে পড়েছে আর মাছ নিয়েও চলে এসছে। মা মাছ কাটছে, তোমরা তো দেখলেই। তো চলো রন্ধনশালায় মন নিই, কারণ যে হুড়হুড় দাবাং গেল এখন শান্তিতে একটু রান্না করব। ভাত ডাল আমার আগেই হয়ে গেছে, তো সাথে থেকো, দেখতে থেকো। সাত সকালে বেসন ঘুরতে বসেছি, কারণ আজকে বেসনের বড়ার তরকারি হবে। কার কার বেসনের বড়ার তরকারি ভালো লাগে আমাকে জানিও। হ্যাঁ, আমার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমি খুব ভালো একটা করতে পারি না। মা মানে আমার শাশুড়ি মা যদি করে না, বেশ টেস্ট হয়। আমি শ্বশুরবাড়ি এসেই প্রথম খেয়েছিলাম বেসনের বড়ার তরকারি। তো চলো চুনো মাছগুলো ভেজে নিই। চুনো মাছ ভাজবো না তাই হয়? ভাজবো তো অবশ্যই, কিন্তু চুনো মাছ নেওয়া হয়েছে, সকালে খাবো না সেটা হয়? সেটা হবে না। আর দেখেছো আমার কড়াইটা কিন্তু একেবারে মানে প্রাকৃতিক ননস্টিক, একটুখানি তেলেই কেমন ঝুরঝুরে মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে নো বাটাবাটি অনলি ঘাটাঘাটি, একেবারে শুকনো লঙ্কা জিরে হলুদ নুন মিশিয়ে কড়াইতে ঢেলে দিলাম। ব্যাস একটু ঘেটে ঘুটে নিয়ে জল ঢেলে দিয়ে জল ফুটে এলে তারপরে দিয়ে দেবো মাছ। ব্যাস ইনস্ট্যান্ট মাছের ঝাল তৈরি। চুনো মাছের এইভাবে মাছের ঝাল করলে ভালো লাগে। এক পাশে মাছের ঝাল আর এক পাশে বেসনের বড়ার তরকারি, দুটোই ফুটুস ফাটুস করে ফাটবে। আর আমি দিয়ে দেবো ঢাকা। ব্যাস ঢাকা দিয়ে এখান থেকে কেটে পড়বো আটা মাখাতে, কারণ বরমশাই চলে গেছে স্নান করতে। এবার পড়ে যাবে আমার হুড়হুড় দাবাং, কারণ একদিকে রুটি করতে হবে, একদিকে টিফিন গোছাতে হবে, আবার একদিকে ভাত বাঁধতে হবে। চলো কাজটা সেরে নিই। তো বরমশাই খেয়ে দিয়ে চলে গেছে, আর আমি চলে এসেছি জামা কাপড় ভেজাতে, কারণ জামা কাপড় একটু বেশি ভিজিয়ে রেখে দিলে না বেশ ভালো পরিষ্কার হয়। যদিও আমার থেকে তোমরা ভালোই জানো, আর আমার শরীরটা তো খুব একটা ভালো নেই, বেশি খাটাখাটি করা যাবে না। যতটা পারা যায় একেবারে পাইকারি রেটে ছেড়ে কাজ করব। একে তো চুনো মাছ, তার উপর আবার বরমশাই প্রসাদ রেখে গেছিল, এর জন্য আজকে রুটি খেলাম না, ভাত জিন্দাবাদ, ভাত খেয়ে নিলাম। আর প্রেশারের ওষুধ আগেই খেয়ে নিয়েছি, 5 মিনিট পরে এই ওষুধ খাচ্ছি সিরাপ। যে কত কি খেতে হচ্ছে, আর আমার যে কত রকম সমস্যা হয়েছে কি বলবো। একে তো ঠান্ডা প্রচুর লেগেছে, 3-3 বার স্নান করে ফ্রিজের একদম ডিপ ফ্রিজের জল খেয়ে, তারপরে বৃষ্টি এলেই ভিজতাম, গরমে ঘেমে যেতাম, সেই ঘাম বসে সেগুলো তো আছেই। ঠিক আছে, মানে শ্বাসকষ্ট হচ্ছে ঠান্ডার চোটে। আগে কোনোদিন আমার এই সমস্যা হয়নি। তারপরে বুকে ব্যথা, প্রচণ্ড ব্যথা, কানে না অল টাইম মনে হচ্ছে জেনারেটর বাজছে, অল টাইম। তারপরেও আজকে কি সমস্যা হয়েছে জানো? এই নাকের ভেতরে ফোড়া হয়েছে, এইখানে হয়েছে, মানে এবার ফোড়া দেখা দিচ্ছে। ঘামাচি এবার আউট, ফোড়া ইন। আমার সত্যি হয়ে গেছে 12 মাসে 13 পার্বণ। ওষুধটা খেয়ে নিলাম, এবার একটু বসবো। বসবো মানে মায়ের সাথে একটু কথা বলবো, একটু শুয়েও পড়তে পারি। এখন বাজে হচ্ছে 11টা 15, 11:30 অবধি তো আমি আমার মতন সময় কাটাবো, গড়িয়ে গাড়িয়ে এই হবে। তো চলো সাথে থেকো, দেখতে থেকো। ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নি। ঠিক আছে, বাসনগুলো মেজে নিই ঝপাং ঝপাং করে। আর বাসন মাজতে মাজতেই বোধহয় মেয়ে চলে আসবে। এক রাউন্ড কিন্তু ভালোই ঘুমিয়ে নিলাম। আর কি বলতো, গরমে না ঘুম জীবন থেকে চলে গেছিল। আর এখন যেহেতু একটু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তার উপরে আবার আমি খাচ্ছি সিরাপ, ঘুমটা একটু বেশিই পাচ্ছে। বার্তন ঘষা মাজা কমপ্লিট, এবার যাবো একটা ভাইটাল কাজ করতে। কি কাজ? এই দেখো আমার খাটের হাল। দেবাগ্নি স্কুল থেকে চলে এসছে, আর যতটা পেরেছে ওর যেটা কাজ ছড়িয়ে ছিটিয়ে রাখা, অতটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তিনি স্নান করছেন, আমি যদি গিয়ে না ডাকি না, তার স্নান লম্বা প্রসেসে চলবে, দরকার হলে 2 ঘন্টাতেও বোধহয় শেষ হবে না। চলো গিয়ে একটু হুমকি চুমকি দিই, তাহলে যদি সরে। মাম্মাম, মাম্মাম, কিরে
হলো শেষ বাজারের কর্মখ্যান, মানে ঘর মোছা করে নিয়ে একেবারে হাই স্পিডে ঘর মুছছি, দেখেছো আমার কত স্পিড। চলো ঘর টর মুছে নিয়ে চলে যাব আমি জামা কাপড় কাচতে। তো জামা কাপড় কাচাও আমার কম যুক্ত প্লিট। এবার জামা কাপড়গুলো মেলে সূর্যি মামার উদ্দেশ্যে ফেলে চলে যাব স্নান করতে। আর আজকে বেশি জামা কাপড় হয়নি, আবার কমও হয়নি। জামা কাপড় যেদিনকে আমার কাচা হবে না তার পরের দিন কিন্তু আমার বেশি কষ্ট হয়, কারণ বেশি জামা কাপড় হয়। হব্বল হব্বল কমপ্লিট। আর আমার স্কিন জানো তো ইদানিং না ভীষণ ড্রাই হয়ে গেছে। এমনিতে আমার নর্মাল স্কিন, কিন্তু ইদানিং প্রচণ্ড ড্রাই হয়ে গেছে। হয়তো থাইরয়েড আছে, হরমোনাল কোনো ব্যাপার আছে, এর জন্য হতে পারে। কিন্তু একটা ব্যাপার, সেটা আমার নিজের জন্য হয়েছে। চুলে এত পরিমাণ আমি তেল দিয়েছি এই কটা দিন, দেখো ক্রিম লেগে গেছে চুলে, এত তেল দিয়েছি ভীষণ আঠা হয়ে গেছে। আর আমার জ্বর আসুক, বমি হোক, পেট খারাপ হোক, ঠান্ডা লাগুক, এমনকি মাথায় ব্যথা হোক, মাথায় ব্যথা হলে তো দেয়, মানে আমার যে রোগী হোক, আগে আমি কি করি বলো তো, নিজের ডাক্তারি নিজে ফেলে, সেটা হচ্ছে মাথায় তেল। এই চক্করে আমার প্রচুর চুলে আঠা হয়ে গেছে। আজ আর করলাম না, শুক্রবার, কালকে দেখি শ্যাম্পু করে নেব। তোমরা ভাবছো না চুল না আসলে সিঁদুর না পরে মুখে এইসব ঘষাঘষি করছে কেন? আসল ব্যাপার কি বলতো, চুলটা প্রচন্ড আঠা, এর জন্য চুল আশ্রানোর পরে ওই হাত দিয়ে আমি মুখে মাখতে চাই না। চুল আশ্রে নেবো, নিয়ে একটু সিঁদুর পরে নেবো, নিয়ে একেবারে সডাং চলে যাব হাত ধুতে। এবার টাইম ফর টিভি দেখুন। 1-1.5 ঘন্টা টিভি দেখবো, দেখে তারপরে মেয়েকে খাওয়াবো। স্কুল থেকে এসে টুকিটাকি খাবার খায় তো, এই জন্য তাড়াতাড়ি খাওয়াবো না, বুঝলো নি? চলো পরে আবার কথা কতিছি। দুপুরের ভাত বেড়ে নিয়েছি, দেখো আজকে কি হয়েছে। এই যে পেঁপে সেদ্ধ, আর এই যে দেখো বেসনের বড়ার তরকারি, আর এই চুনো মাছের ঝাল। আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই মুসুর ডাল সকালে খাওয়া হয়েছে। এখন আর কেউ খেতে আগ্রহী নয়, না মা, না আমি, না দেবাগ্নি। এই মানে মুসুর ডালের বোধহয় ভাগ্যটা খুব খারাপ, বুঝেছো? খুব করুণ পরিস্থিতি। ও যে কী করে উদ্ধার হবে সেটা আমি আর ভেবে পাচ্ছি না। আসলে মাকে খেতে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে মেয়েকে খাওয়াবো। ও মা, নাও খেয়ে নাও, ওঠো। মা বাবা এত হাট্টা খোট্টা, আর আমার এই মেয়ে, এ যে কি হারকিউলিক্স। আর হারকিউলিক্স হবেই না কেন, খাওয়া দাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই। মুখে নেবে তো 10 ঘন্টা পরে চিবোবে। আমি ভাত নিয়ে আর খেতে পারলাম না, কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, কারণ ঠান্ডা লাগলে দেখবে মানে এত বুকে ব্যথা হয় যে আমি আর খেতে পারি না। তো চলো আমাদের তুলসী এটা খেয়ে নিক। তুলসী একেবারে আনন্দে আটখানা যে বৌদি কি এনেছে। শুভ সন্ধ্যা বন্ধুগণ, সন্ধ্যাবেলার রাউন্ড কমপ্লিট হয়ে গেল। সে গলা ব্যথা হোক, কাশি হোক, আর যাই হোক, ঠিক আছে, ওই রাউন্ডটা চলবেই। নাইটি ফাইটি চেঞ্জ করে চলে এসেছি। আর কি বলতো, আমার না পুরনো রোগ ফিরে আসছে, আমি বুঝতে পারছি। ছোটবেলায় এই সমস্যাটা হতো, একটুতেই ঠান্ডা লেগে যেত, গলা বসে যেত, আর হুকুর হুকুর কাশি বাসি হয়ে যেতাম। এইটা দেখছি ইদানিং, মানে এই ধরো 1-1.5 বছর হলো আবার রিটার্ন করেছে, ঠিক আছে। একটুতেই হুকুর হুকুর আর একটুতেই কাশি বাসি হয়ে যাচ্ছে। তো ওষুধ খেয়ে মনে হতেছে সব হবে না, একটু টোটকাও অ্যাপ্লাই করতে হবে। আমি গার্গিল করতে পারি না, কারণ গার্গিল করলেই না আমার ওয়াক ওয়াক আসে। তাই ভাবছি এখন একটু জল গরম করবো, করে একটু ভাব নেব, ভেতরে যা ময়লা ফয়লা আসে সব ভাবের আলোয়া করে মইরে যাবে, ঠিক আছে। তো সাথে থাকো, দেখতে থাকো। সব কিছুই তো অ্যাপ্লাই করলাম, শেষ অস্ত্রটাই না হয় এবার অ্যাপ্লাই করি। এই ভাবটা নিই, অর্পিতাদি বলল ভাব নিয়ে দেখো সব জাম বেরিয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা কোথায় দূরে ভাগিয়ে দেবে। দেখি সেটাও অ্যাপ্লাই করি। আর গার্গিল তো আমি আগেই বলেছি করতে পারি না, করলেই আমার ওয়াক ওয়াক আসে। আর আমার এই বমি, এই রোগটা মানে ছোটোবেলার থেকেই, কিছু হলেই আমার বমি পায়। পরীক্ষার সময় না আগে বমি হতো। চলো রাতের রন্ধন স্টার্ট। সেই চুনো মাছ হাফ করেছিলাম, আর হাফ রাতে করব। আর এখন কি করব জানো, চুনো মাছের ঝাল তো সকালে খাওয়াই হয়ে গেছে, এখন করব চুনো মাছের বাটি চচ্চড়ি। একেবারে পেঁয়াজ রসুন কুচি, তারপরে হচ্ছে টমেটো, নুন হলুদ দিয়ে মাখিয়ে বসিয়ে রেখেছিলাম, হয়ে গেছে। আর এইটা আমার কাছে একেবারে জাস্ট অমৃত লাগে। আর ওইদিকে করব হচ্ছে তেঁতুল দিয়ে চুনো মাছ, মানে এই আলুর মধ্যে, মানে আলুর তরকারি করে জাস্ট তেঁতুলটা ঢেলে দাও, তারপরে শেষে একেবারে মুচমুচে করে ভাজা চুনো মাছ ঢেলে দাও, দিয়ে ঢাকা দিয়ে দাও, ব্যাস হয়ে যাবে চুনো মাছের টক।
তো আমার খুব ভালো লাগে চুনো মাছ। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, এই ভিডিওটা আজকে এটুকুই রাখছি, কালকে আবার চলে আসবো।